আজকে বর্ধমানে গিয়ে এমন এমন বিপদে পড়লাম। হ্যাঁ চলো এটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো হেই গাইস, আজকে এসেছিলাম আমি বর্ধমানে মেয়ে দেখতে। হ্যাঁ না মানে গ্যারেজে কাজে এসেছিলাম, আজকে কাজ ছিল না কো, তাই কি ভাবলাম ফালতু বসে না থেকে বাড়ি যাই আর মেয়ে দেখি বাড়িতে গিয়ে। তারপরে আমি আমার স্পেশাল হেলিকপ্টারের ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার জন্য। আমার ড্রাইভার এমনই কানা যে আমাকে অলিগড়ি দিকে নিয়ে যাচ্ছিল। স্টেশন যাওয়ার পথে দেখি আবে সালা আমার এত এত ফ্যান ফলোয়ার যে আমার সাথে ছবি তোলার জন্য লরি মাঝখানে দাঁড় করিয়ে জাম করে দিয়েছে পুরো রাস্তাটাই। তারপর স্টেশনের মধ্যে আসতে দেখি এত এত ভিড় যে কি বলবো তোমাদেরকে। আমি ভয়ে চলে আসি জিপ লাইনের কাছে। আর হ্যাঁ, আমি তো এটাকে জিপ লাইন বলে, তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে বলে যে একটু। আর আমার ঘর যাওয়ার গাড়ি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তার জন্য আমি ছুটে ছুটে চলে আসি 6 নম্বরের জিপ লাইনের কাছে। হ্যাঁ, তারপরে আমি 2-3 ঘন্টা জিপ লাইনের মধ্যে ঘুমিয়ে চলে আসি আমার হেলিকপ্টারের কাছে। তারপর অনেক মারপিট ফাড়ি করার পর চেপে পড়লাম হেলিকপ্টারের উপরে। আর উঠে দেখি কোনো প্যাসেঞ্জারই নাই গো, আমার জন্য পুরো ট্রেনটা ফাঁকা। না মানে আসলে এই ট্রেনটা আমার দাদুর তো ছোটবেলায় মেলাতে কিনেছিলাম, তাই কি কোনো প্যাসেঞ্জার নাই গো, আমার জন্য পুরো ট্রেনটা ফাঁকা। আরে হ্যাঁ, আমি তো ভালো করেই জানি তোমরা এটা কেউ বিশ্বাস করবে না। তোমরা বিশ্বাস করো আর না করো, চলো এখন আমি বাড়ি যাই।